নমস্কার সকলকে বন্ধুরা, এই মুহূর্তে আফগানিস্তান টিম ভারত সফরে আছে এবং ভারত এবং আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচের টি20 সিরিজ চলছে। তবে এই সিরিজটি শেষ হবার ঠিক পরেই ইংল্যান্ড দল ভারত সফরে আসবে আর ইংল্যান্ড ভারতের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই 5 ম্যাচের টেস্ট সিরিজটির ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। আর এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই এই ফেসবুক পেজটিকে ফলো তোমরা করে নিতে পারো। এবং এই 5 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটো টেস্ট ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াডও অ্যানাউন্স হয়ে গেছে। বিসিসিআই এখানে প্রথম দুটো ম্যাচের জন্য স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে, যেখানে প্রথম দুটো টেস্ট ম্যাচে মোহাম্মদ সামি অ্যাভেলেবেল থাকছে না। তার ইনজুরি এখনো পর্যন্ত ঠিক হয়নি, সেই কারণে সে প্রথম দুটো টেস্ট ম্যাচ সে মিস করতে চলেছে। এছাড়াও বন্ধুরা, ভারতীয় টেস্ট দলে প্রথমবারের মতো ধুপ জুরেলকে সুযোগ দেওয়া হয়েছে। এবার দেখার বিষয় থাকবে সে প্লেয়িং 11-এ সুযোগ পায় কিনা। এখানে কদিন আগেই একটি ইন্টারভিউতে রাহুল দ্রাবিড় স্যার জানিয়েছিল যে রাহুল একজন ব্যাটসম্যান হিসাবেই খেলবে, স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসাবেই খেলবে টেস্টে। যেখানে সাউথ আফ্রিকা সিরিজে আমরা দেখেছিলাম রাহুল উইকেট কিপিং করেছিল, তবে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজটিতে হয়তো রাহুল উইকেট কিপিং করবে না। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে ভারত সুযোগ পায় নাকি ধুপ জুরেলকে সুযোগ দেওয়া হয়। যেখানে বন্ধুরা 25শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজ। 25শে জানুয়ারি প্রথম টেস্ট ম্যাচ হবে এবং এই ম্যাচটি হায়দ্রাবাদে হবে। এবং 2 নম্বর টেস্ট ম্যাচটি শুরু হবে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে এবং এই ম্যাচটি হবে বিশাখাপত্তনমে। এবং 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে 3 নম্বর টেস্ট ম্যাচ এবং এই 3 নম্বর টেস্ট ম্যাচটি হবে রাজকোটে। আর বন্ধুরা 4 নম্বর টেস্ট ম্যাচটি হতে চলেছে রাঁচিতে এবং এই ম্যাচটি 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এবং এই 5 ম্যাচের টেস্ট সিরিজের ফাইনাল 5 নম্বর টেস্ট ম্যাচটি হবে 7ই মার্চ থেকে এবং এই ম্যাচটি হতে চলেছে ধর্মশালাতে। এবং বন্ধুরা, এই ম্যাচগুলো আমরা টিভিতে লাইভ স্পোর্টস 18-এ দেখতে পাবো এবং এই ম্যাচগুলো আমরা মোবাইলে জিও সিনেমাতে একদমই ফ্রিতে দেখতে পাবো।